পারফেক্ট নরম খিচুড়ি রান্না করতে চান তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। পুঁই শাক দিয়ে আজকে খিচুড়ি রান্না করেছিলাম, একবারে নরম, কম মশলা দিয়ে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছিল। চলেন দেখে আসি কীভাবে রান্না করলাম। আসসালামু আলাইকুম। ফার্স্টে এখানে আমি 1 কাপ পরিমাণে চাল ডাল নিয়ে নিছি। তারপরে এটা আদা রসুন বাটা ছিল, দিয়ে দিলাম। লবণ দিয়ে দিছি পরিমাণ মতো, গুঁড়া মরিচ দিয়ে দিছি পরিমাণ মতো, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সবগুলো পরিমাণ মতো করে দিয়ে দিছি। তারপরে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখানে একটা পেঁয়াজ কুচি ছিল আর পুঁই শাকের পাতা ছিল, এটা দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে মাখায় এখন আমি মিক্স করে নিব। দিয়ে একটু বেশি করে পানি দিয়ে দিব। ফার্স্টে আমার কাঁচামরিচ দিতে মনে ছিল না, আমি লাস্টের দিকে অ্যাড করেছিলাম কাঁচামরিচটা। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু নরম খিচুড়িতে বেশি পানি দিতে হয়, এখানে যে এই তো কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম। তারপরে এই তো দেখে বুঝতে পারছেন খিচুড়িটা বলক উঠে ঝোল কমে আসছে। নরম খিচুড়ি কিন্তু একটু বেশি পানি দিতে হয়, যেহেতু চাল একটু সেদ্ধ হয়তো সময় লাগে। নরম খিচুড়ি রান্না করতে হলে একটু বেশি করে পানি ইউজ করবেন। 1 কাপ চাল ইউজ করলে 4 কাপ বা 5 কাপ পানি ইউজ করবেন, তাহলে দেখবেন খুবই নরমভাবে খিচুড়িটা রান্না হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এটাতে বাগার দিব। এটাতে বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়ে নিছি আর 3টা শুকনো মরিচ নিয়ে নিছি, আর জিরা গুঁড়া দিয়ে দেবো এর মধ্যে। এটা ভালোভাবে আমি ভেজে নিব, একবারে ব্রাউন কালার চলে আসবে ভালোভাবে, তখন আমি এটা বাগার দিয়ে দেবো খিচুড়ির মধ্যে আর কি, ঢেলে দিয়ে দেবো। আমি আজকে ইলেকট্রিক চুলাতে রান্না করছি, বাসায় গ্যাস নাই যেহেতু, সে কারণে ইলেকট্রিক চুলাতে রান্না করতে হয়। যাদের বাসায় গ্যাস থাকে তারা তো জানেনই কী কষ্ট। তো এখানে পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন কালার চলে আসছে, তো এখন আমি খিচুড়ির মধ্যে মিক্স করে দিয়ে দিলাম। দিয়ে এখন খিচুড়িটা আরেকটু জাল দিয়ে নিব, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, তাহলে আমার আজকের খিচুড়িটা রান্না হয়ে যাবে। একবারে সিম্পল রেসিপি, খুব কম মশলা দিয়ে রান্না করেছি, খুব একটা ঝাল হয়নি। যারা ঝাল খাইতে চান আর একটু বেশি ঝাল বাড়াই দিতে পারেন। তো দেখে বুঝতে পারেন কতটা লোভনীয়। আজকের মতো আল্লাহ হাফেজ।